ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন সম্মানিত ব্যক্তি। নট অনলি বাংলাদেশ, সমগ্র ওয়ার্ল্ডে উনি একজন সম্মানিত ব্যক্তি। আমাদের দেশে এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং বিভিন্ন এই যে 6 মাসে আমরা যতটা জানি যে প্রায় 136টার উপরে আন্দোলন হয়, দাবি নিয়ে মানুষ আসে। পর্যায়ক্রমে বিভিন্ন টেকনিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই আন্দোলনগুলো মোকাবেলা করেছেন এবং বিশ্ববাসীর কাছে আমাদের দেশটাকে বিভিন্নভাবে উপস্থাপন করতেছেন। আমরা জানি ভারত থেকে আমাদের দেশে অনেক চাপ আসছিল, প্রত্যেকটা চাপকে এমন টেকনিকে এমন ভাবে তিনি মোকাবেলা করেছেন, উল্টো ভারতই বিপদে পড়ে গেছে। এখন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? আমরা জানি ফেব্রুয়ারি মানে এই মাসেই রাজনৈতিক দলের ঘোষণা হতে যাচ্ছে ছাত্রদের পক্ষ থেকে। আর এই ছাত্রদের দলের উৎসাহিত করলো কে? এই ছাত্রদেরকে দল বানানোর জন্য উৎসাহিত করলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে নিজেই বলেছে, তার নিজের মুখের কথা। এটা হচ্ছে তার নিজের মুখের কথা যে ছাত্ররা বলেছিল যে আমাদেরকে তো মানুষ চিনে না, আমাদেরকে তো মানুষ ভোট দিবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না, তোমাদেরকে এখন সমগ্র বাংলাদেশের মানুষ চিনে, তোমাদেরকে মানুষ ভোট দিবে। এভাবে উৎসাহ দিয়ে অনুপ্রেরণা যোগাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানেই নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখন এখানে প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাহলে পরবর্তী নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হয়, তাহলে নির্বাচনটা কি ফেয়ার হবে, নিরপেক্ষ হবে? অর্থাৎ উনি তো চাইতেই পারেন নাকি, চাইবেই, এটাই স্বাভাবিক। যেহেতু উনি চাচ্ছেন দল হোক, ওনার মাধ্যমে দল হচ্ছে, এখন উনিও চাইবেন সেই দলটাই যেন ক্ষমতায় আসে। তো সেটা ক্ষমতায় নেওয়ার জন্য উনি কি নিরপেক্ষ ভূমিকা পালন করবে, সেটা আসলে চিন্তার বিষয়। তা আমরা আশা করতে পারি উনি নিরপেক্ষই থাকবেন। হয়তো উনি দল গঠন করার জন্য উৎসাহিত করতেছেন, নতুন দল আসতেছেন, ঠিক আছে, কিন্তু ইলেকশনে উনি কোনো কারচুপি করবেন সেটা আমরা অন্তত আশা করি না। আমরা চাইব রাষ্ট্রটা যত সুন্দরভাবে পরিচালিত হয়, একবারে সুশৃঙ্খল ভাবে চলে, কোনো প্রকারের দুর্নীতি যেটা আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি, সেই ধরনের কার্যকলাপ যেন নেক্সট টাইমে আর কখনো বাংলাদেশে না ঘটে, সেটাই আমরা আশা করব। এখন এখানে নাহিদ, আসিফ, মাহফুজ, তার 3 জন এখানে সরকারের সাথে জড়িত আছে। এই 3 জনকে ওখান থেকে বেরিয়ে আসবে? আমার দেশ পত্রিকার বরাতে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে হয়তোবা তারা তাদের বর্তমান যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা ছেড়ে দিয়ে লং টাইম দায়িত্ব কিভাবে নেওয়া যায় সেই কার্যক্রম তারা চালাবে। অর্থাৎ রাজনৈতিক মাঠে আসবে, নতুন যে দল আসছে সেই দলের তারাই নেতৃত্ব দিবে, এরকমটাও আমরা শুনেছি। এখন এই বিষয়ে নাহিদ, আসিফ ওরা স্পষ্ট এখন পর্যন্ত কিছু বলেন নাই। তারপরও বিভিন্ন আমাদের তারেক ভাই অনেক কথা বলছেন এই নিয়ে, যে আগে গণ অধিকারের ছিল, এখন আবার হচ্ছে জনতার দল নাকি, আম জনতার দল। আম জনতার দলের একজন নেতা তিনি ও বলেছেন, খুব কড়া ভাষায় কথা বলেছেন। তো যাই হোক, ভবিষ্যৎ অনিশ্চিত, দেখা যাক কি হয়।